ওয়েলকাম গাইস, আমি জাদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী এবং আমাদের বিউটি কুইন শ্রাবন্তী, এই দুজনের আজকে গানের কম্পারিজন দেখবো আমরা। আর প্রত্যেকটা অভিনেত্রী তাদের সময়ের অনেক বেশি জনপ্রিয় ছিল। আর মূলত তারা এক সময় থেকেই কাজটা শুরু করে, কিন্তু তাদের প্রত্যেকটা মুভিতে অনেক সুন্দর সুন্দর গান আছে, যেগুলা গান এখন গানের লড়াই কে সেরা এটা আমরা দেখবো। আর এটা আমরা দেখবো কিভাবে, আপনাদের কমেন্টে, যে শুভশ্রীর গানগুলো বেশি ভালো ছিল নাকি শ্রাবন্তীর গানগুলো বেশি ভালো ছিল। আমার কাছে তো আমার পার্সোনাল ফেভারিট কি, এটা আমি লাস্টে বলে দেবো। আর যাই হোক, গানগুলো আগে দেখি, তারপরে কথা, ঠিক আছে? আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে গসিপ বাংলা। আমার খুব ফেভারিট একটা চ্যানেল, তো গসিপ বাংলাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমারটা তো অবশ্যই করতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে পরবর্তী ভিডিও যেটা থাকবে সেটা থাকবে আমাদের কোয়েল আর হচ্ছে শ্রাবন্তীর মধ্যে গানের লড়াই দেখব। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ধূমকেতুর আমরা ফুল রিভিউ নিয়ে আসবো, ধূমকেতু সিনেমার ফুল মুভি রিভিউ, ঠিক আছে? যাই হোক, একটা বড় একটা ধূমকেতু নিয়ে অনেক বড় একটা কাহিনী আছে, ওটা আমরা সেই ভিডিওতেই দেখবো। তো এখন এই ভিডিওটি শুরু করা যাক, তো লেটস গো। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা টলিউডের সুপার ডুপার হিট জোস দুজন অভিনেত্রী শ্রাবন্তী এবং শুভশ্রীর গানের কিছু কম্পারিজন দেখতে চলেছি। শ্রাবন্তী যেমন তার মিষ্টি চেহারা এবং মিষ্টি অভিনয়ের জন্য টলিউডে অনেক বেশি জনপ্রিয়, তেমনি শুভশ্রীও তার বোল্ড লুক এবং তার হাসির জন্য অনেক বেশি জনপ্রিয়। আজকে টলিউডের এই দুই সমানে সমান অভিনেত্রীর কিছু বেস্ট সব গান শুনতে চলেছি, তো দেখা যাক দর্শকের ভোটে কে থাকে এগিয়ে। তো চলুন শুরু করছি। লিস্টের 1 নম্বরে শ্রাবন্তীর যে জনপ্রিয় গানটি রয়েছে সেটি হচ্ছে কোকা কোলা গানটি। ফান্দে পড়িয়া বগা কান্দেরে সনামার এই জনপ্রিয় গানটিতে শ্রাবন্তীর লুক ছিল জাস্ট অসাধারণ। অন্যদিকে শুভশ্রীর 1 নম্বরে যে গানটি থাকবে সেটি হচ্ছে একটি পার্টি সং, আর গানটি হচ্ছে ও ডিজে গানটি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনীত এটি ছিল নবাব সিনেমার একটি গান, যেটি ছিল যৌথ প্রযোজনার একটি সিনেমা। 2 নম্বরে রয়েছে শ্রাবন্তীর রিসেন্ট সময়ের একটি গান, আর গানটি হচ্ছে বেবি জান গানটি। যৌথ প্রযোজনার ভাইজান এলোরে সিনেমার এই গানটি গেয়েছিলেন নাকাশ এবং অন্তরা মিত্র। প্রক্ষান্তরে শুভশ্রীর 2 নম্বরে যে গানটি রয়েছে সেটি হচ্ছে 16 আনা গানটি। শ্রাবন্তীর মতো শুভশ্রীরও এটি যৌথ প্রযোজনার একটি সিনেমা এবং গানটি গেয়েছিলেন সাদাব হাশমি এবং আকৃতি কাক্কর। 3 নম্বরে থাকছে শ্রাবন্তীর ওয়ান্টেড সিনেমা থেকে নেকা নেকা গানটি। এবং গানটি গেয়েছিলেন শান এবং মনজিরা। অন্যদিকে 3 নম্বরে শুভশ্রীর যে গানটি রয়েছে সেটি হচ্ছে নাকাশ এবং সাবিরির কণ্ঠে গাওয়া কনিং বেল গানটি। এবং এটি আমি শুধু চেয়েছি তোমায় সিনেমার একটি গান, যেটিও যৌথ প্রযোজনার একটি সিনেমা ছিল। 4 নম্বরে থাকছে শ্রাবন্তীর কার চোখে শিরোনামের একটি মেলোডিয়াস গান।
চোখে চোখ রেখে যে কে কাকে চেয়ে দেখেছে সেই কথা কেউ তো জানে না। এটি ছিল শ্রাবন্তীর প্রথম হাজব্যান্ড দুজনে। রাজীব বিশ্বাস পরিচালিত দুজনে সিনেমার একটি গান। মনি জানে যে কার নাম মনেতে লেখা আছে কেউ তা জানে না। অন্যদিকে 4 নম্বরে থাকছে শুভশ্রীর পেয়ার কা ঝাটকা শিরোনামের গানটি। এলে কাছে মন যে নাচে কি দোষ দিল্লি যে আচমকা। খোকা বাবু সিনেমার জনপ্রিয় এই গানটি গেয়েছিলেন মিকা সিং এবং মমতা শর্মা। लगा 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 प्यार का झटका और लगा 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 प्यार का झटका हाय लगा 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 लगा। 5 নম্বরে থাকছে শ্রাবন্তীর দুজনে সিনেমা থেকে এর টাইটেল সংটি। ভালোবাসায় স্বপ্ন আশায় মানব না হার কোনোদিনও জীবনে দুজনে। দুজনে গানটির মতোই দুজনের সিনেমাটিও কিন্তু ছিল অসম্ভব রকমের সুন্দর একটি সিনেমা, যারা দেখেছেন তারা হয়তো জানেন। চেনা জীবন বদলে যায় ভালোবাসার এই ছোঁয়ায়। মানে নাম এবং 5 নম্বরে শুভশ্রীর যে অস্থির, গানটি অস্থির। থাকছে সেটি হচ্ছে মন জানে শিরোনামের গানটি। না বলা কথাগুলো মনে মনে বলা তোমায় তোমায় তোমায়। দেবের বিপরীতে অভিনীত পরাঞ্জা জলিয়ারে সিনেমার গানটি গেয়েছিলেন শান এবং জুন ব্যানার্জি। তুমি আমার সাথী ঘুম ভাঙা ভোরে তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে। 6 নম্বরে শ্রাবন্তী যে গানটি রয়েছে সেটি অনেক মিষ্টি একটি গান, আর গানটি হচ্ছে আহা দারুণ লাগে গানটি। কে যেন রূপের কাঠি ছুঁয়ে দিল উঠিল জেগে নতুন। ওয়ান্টেড সিনেমার এই মিষ্টি গানটি গেয়েছিলেন পৃথা মজুমদার এবং এই অনন্যা। সময় ওই চুলগুলি বেশি করতো। তোর সাথে কেন দিল এত স্বপ্ন আমার চোখে। অন্যদিকে 6 নম্বরে শুভশ্রীর থাকছে হানিমুন সিনেমা থেকে টাইটেল সংটি। টুন 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 টুনা টুন টুন টুনা টুন টুন হানি তোকে নিয়ে যাব হানিমুন। আমেজিং এই গানটি গেয়েছিলেন শেভি এবং আকৃতি। লন্ডন যাবি নাকি যাবি রে রঙ্গন হানি তোকে নিয়ে যাব হানিমুন। রোমো ভালোই নাচবে। এবং 7 নম্বরে শ্রাবন্তীর যে গানটি থাকছে সেটি হচ্ছে বাজা সানাই শিরোনামের গানটি। অস্থির। প্রেমের জলে আজ ভিজেছে মন তোমারই প্রাণের ভাষা। সুয়ানা সিনেমার জোস এই গানটি গেয়েছিলেন অভিজিৎ এবং নীলাক্ষী। প্রাণের সোহাগে মেতেছে আজ তোমারই চোখের নেশা। অন্যদিকে লাস্ট বাট অস্থির, নট দ্য অস্থির। লিস্ট 7 নম্বরে শুভশ্রীর যে গানটি থাকছে সেটি হচ্ছে সোনিয়ে তু জানিয়ে তু গানটি। सोनिए तू जानिए तू तेरे लिए दिल दीवाना। যেমনটা আমরা জানি খোকা বাবু সিনেমার এই সুপার ডুপার হিট গানটি গেয়েছিলেন জুবিন গার্গ এবং জুন ব্যানার্জি। মন যে হারালো দু হাত বাড়ালো আজ তোর ছোঁয়া পেতে। তো এই ছিল শ্রাবন্তী এবং শুভশ্রী উভয়েরই কিছু শেষ হয়ে জনপ্রিয় গেল। গান নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে জানাতে কিন্তু অস্থির, ভুলবেন না, অস্থির, এবং অস্থির। 2 নায়িকার মধ্যে আপনার পছন্দের নায়িকা কে সেটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। গসিপ বাংলায় নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ওকে ওকে, আমরা দেখে নিলাম প্রত্যেকটা গান, আর প্রত্যেকটা গানই অসম্ভব সুন্দর ছিল। মানে এত সুন্দরভাবে কম্পেয়ার করছে, মানে দেবের গানের সাথে দেবের গান, শাকিব খানের গানের সাথে শাকিব খানের গান, মানে শ্রাবন্তী আর দেব ম্যাক্সিমাম যেসব নায়কদের সাথে মুভি করছে কম্পেয়ারটা ছিল সেম টু সেম এরকম। যেমন এর যদি শাকিব খানের সাথে প্লে হচ্ছে, এরও শাকিব খানের সাথে প্লে হচ্ছে, এর যদি দেবের সাথে প্লে হচ্ছে, এরও দেবের সাথে প্লে হচ্ছে। গানগুলা ছিল অসম্ভব সুন্দর। আর সবচেয়ে বড় কথা যে গানের কম্পেয়ারের মধ্যে কে জিতবে এটা আপনারা কমেন্টে জানাবেন। এখন আমার পার্সোনাল ওপিনিয়ন যে শুভশ্রী আর শ্রাবন্তীর গানের মধ্যে আমার ভাল লাগছে শ্রাবন্তীর গানগুলা, কারণ শ্রাবন্তীর গানগুলো আমার খুব ভালো লাগে। কারণ ওই সময় যে গানগুলো দেখাইছে দুজনে মুভি থেকে আর দিওয়ানা মুভি থেকে, তো ওই গানগুলা ছিল অনেক সুন্দর। আর তখন শ্রাবন্তী যে ক্যারেক্টারগুলো প্লে করতো, একটা মানে সুইট বারবি ডল টাইপের এরকম ক্যারেক্টার, চুলবুলি টাইপের ক্যারেক্টার, সবসময় অস্থির টাইপের ক্যারেক্টার, খুব ভালো লাগতো। চকলেট গার্ল। চকলেট গার্ল, ঠিক আছে। তখনকার ফিটনেসটাও ছিল অনেক সুন্দর, হ্যাঁ। আর
ওর অভিনয়ের যে দক্ষতা, আর ও অভিনয় মূলত করে ওর চোখ মুখ দিয়ে, মানে ওর চোখ মুখ দেখেই বোঝা যায় যে ওর কি বুদ্ধি আটতেছে, এরকম ব্যাপার। মানে একটা অভিনেতার বা অভিনেত্রীর সব থেকে বড় কাজটাই হলো মুখ দিয়ে অভিনয় করা। হ্যাঁ, মানে চোখের ভাষা, মুখের ভাষা এগুলো দেখলে, এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে কে সুন্দর। এই দিক থেকে আমার কাছে শ্রাবন্তীকে অনেক ভাল লাগে। আর আমি জানি যে ওর কাকে ভাল লাগে। তুমি বলে দাও তোমার দুজনের মধ্যে কার গানগুলা বেশি ভাল লাগলো? শ্রাবন্তীর। ওরও শ্রাবন্তীর গানটা বেশি ভালো, তবে আমি মনে করছিলাম হয়তো বা বলবে শুভশ্রীর, কারণ ও আবার না, শ্রাবন্তীকে অনেক পছন্দ করি, মানে মিষ্টি মিষ্টি চেহারা। মানে একটা জায়গায় আমরা মার খাই, মানে দুজনই মানে একটু পার্সোনাল দিক হয়ে গেছি, কারণ শুভশ্রীকে ভাল লাগে ঠিক আছে, কিন্তু শ্রাবন্তীকে যে টাইমের গানগুলা দেখালো ওই টাইমে আমরা শুভশ্রীর থেকে শ্রাবন্তীর গানগুলাই বেশি দেখতাম, ভাল লাগতো। আর যে গানগুলাতে দেব আর শুভশ্রী আছে সেই গানগুলা ভাল লাগতো, তাই না? এই জন্য আমাদের কাছে শ্রাবন্তী এই লড়াইয়ে আমাদের কাছে উইনার। ঠিক আছে, যাই হোক, অনেকেই আছে শুভশ্রীর ফ্যান, দয়া করে কিছু মনে করবেন না, এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু আপনাদের কাছে কার গানগুলো বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আর আছে। লাইক করে দিবেন। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোয়েল আর শ্রাবন্তীর গানগুলোর সাথে। আল্লাহ হাফেজ।